এখন বাংলাদেশেও এক যুদ্ধ চলছে, অদৃশ্য যুদ্ধ। এখানে অন্য ধর্মের লোকেরা বা নাস্তিকরা, বেঈমানরা বা পশ্চিমা বিশ্বের দালালরা ওরা ইসলামী সংস্কৃতিকে মেরে ফেলে ওদের সংস্কৃতি চাপিয়ে দিতে চাচ্ছে আমাদের উপর। এই যে আগামীকাল কয় তারিখ? 14 এপ্রিল, মানে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এটা উপলক্ষে কত আয়োজন শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। কত হাজার হাজার ইলিশ মাছকে আগামীকাল খেয়ে শেষ করে ছাড়বে। কোরবানির সময় গরু খেলে যাদের কলেজে আগুন জ্বলে, যে প্রাণী হত্যা হচ্ছে, জীব হত্যা হচ্ছে, এর দ্বারা ধীরে ধীরে জীবের অস্তিত্ব সংকটে পড়বে। ওরাই আগামীকাল ইলিশ খেয়ে খেয়ে বাংলাদেশে ইলিশকে হুমকির মুখে ফেলবে। এত ইলিশ একদিনই খেয়ে শেষ করে দেবে। এই যে আগামীকাল কালচারাল জমিদাররা যে কাজ করবে, কালচারাল জমিদার, এই কাজগুলো তো বিশেষ একটা ধর্মের ইবাদতের মতোই। নামটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু এটার নাম দিয়েছে সার্বজনীন উৎসব, এটার নাম দিয়েছে পহেলা বৈশাখ, সকলের হাজার বছরের ঐতিহ্যের ব্যাপার স্যাপার। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখা যাচ্ছে পুরোটাই জাহেলিয়াত, পুরোটাই হলো বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন, পুরোটাই হলো হারাম আর কবিরা গুনাহ নিয়ে মেতে ওঠা। এই কাজগুলো রাত পোহালেই সকলে মিলে শুরু করবে। কিন্তু দেখা যাচ্ছে এর বিপরীত আমাদের যে উৎসব আনন্দগুলো ছিল, এগুলোকে আমরা এতটা ছড়াতে পারছি না। আমরা এগুলোর আবেদন মানুষের সামনে বেশি থেকে বেশি তুলে ধরতে পারছি না, যার কারণে শুধু দিনকে দিন সংখ্যায় বেশি হওয়ার পরও দুর্বল হচ্ছে। এখন ওদের ইবাদতের সময় আসলে পোস্টার লাগায়, ধর্ম যার যার, উৎসব সবার। কোরবানির সময় কেউ পোস্টার তো লাগায় না, ধর্ম যার যার, হাম্বা সভা, গরুর গোস্ত সভা, এটা কিন্তু লেখে না। কেন? কারণ আমরা আমাদেরটা ওদেরকে দিতে পারি নাই, তো ওদেরটা আমরা নিয়ে নিয়েছি। এটাই তো পরাজিত হওয়ার একটা আলামত। সুতরাং আমাদের যা আছে এটা দিয়ে আমাদেরকে জাগতে হবে, আর অন্যদের যত রকম জাহেলিয়াত আছে সবগুলোকে রুখে দিতে হবে, ব্যক্তি জীবনেও, পরিবারেও, সমাজেও, রাষ্ট্রে। তাহলে সব কথার মূল কথা, যে প্রসঙ্গে আমাদের আলোচনা হচ্ছিল, রমাদান শেষ, কাজ শেষ, বরঞ্চ এই রমাদান থেকে যে শক্তি সঞ্চয় করেছি পুরো বছর নিয়ে চলতে হবে। রোজাকেও বাদ দেওয়া যাবে না, নিয়মিত রোজা আমাদের রাখতে হবে। শাওয়ালে 6 রোজা রাখার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তবে আমি কয়েকটা কৌশল আপনাদেরকে বলে দিই প্রাসঙ্গিকভাবে। যাদের রমজানে রোজা কাজা হয়েছে, নারীদের তো হয় তাদের সমস্যার কারণে, তো এখন এই রোজাগুলো যারা রাখবেন, কাজা রোজা আলাদাভাবে রাখেন আর শাওয়ালের রোজা আলাদাভাবে। একটার মধ্যে আরেকটার নিয়ত করার দরকার নেই। এটা শাফিঈ মাযহাবে চলে, হানাফি মাযহাবে চলে। তবে আপনারা শাওয়ালের 6 রোজা রাখার ক্ষেত্রে একদিনে 2 সওয়াব পেতে পারেন নিয়তের দ্বারা। কিভাবে? ধরেন শাওয়ালের 6 রোজা একসঙ্গেও রাখা যায়, আলাদাভাবেও রাখা যায়। আলাদাভাবে রাখতে গিয়ে উদাহরণ হিসাবে আপনি যদি মাসিক 3 রোজাও নিয়ে ফেলেন, যে হুজুর 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবে, 3 দিন আইয়ামে বীজের মাসিক সুন্নত রোজাও যাতে হয়ে যায়, আবার শাওয়ালের 6 রোজার 3টাও হয়ে যায়, আলহামদুলিল্লাহ। রোজা রাখবেন 3টা, সওয়াব পেয়ে যাবেন দ্বিগুণ, এক এক বলে ডাবল ছাড়া। একইভাবে সাপ্তাহিক 2 দিন রোজা রাখা সুন্নত আপনারা জানেন, সোমবার আর বৃহস্পতিবার। আপনি রোজা রাখার ক্ষেত্রে দেখে দেখে রাখলেন, যে সোমবার রাখলাম, বৃহস্পতিবার রাখলাম। আপনি নিয়ত দুইটাই করলেন, যে শাওয়ালের 6 রোজার 2টাও হলো, পাশাপাশি সাপ্তাহিক 2টাও হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। রোজা রাখলেন 2টা, কিন্তু এখানেও আপনার ডাবল বাউন্ডারি হয়ে যাবে। প্রতিটা রোজায় আপনি 2 সওয়াবই পেয়ে যাবেন, সমস্যা নেই। সাপ্তাহিক রোজার সওয়াব পাবেন, শাওয়ালের রোজার সওয়াবও পাবেন। তাহলে দেখা যাচ্ছে এভাবে যদি আমরা রোজা রাখি, তাহলে এক ঢিলে 2 পাখি মারা সম্ভব। তাহলে শাওয়ালের রোজার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে রাখবেন, কেউ বাদ যাবেন না। আর প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সাপ্তাহিক 2টা পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা না। যেহেতু অনেকের জন্য সপ্তাহে 2টা করে রোজা রাখা এটা বিভিন্ন ব্যস্ততার কারণে বা শারীরিক কারণে সম্ভব হয় না, তবে মাসে 3টা বেশি না, মোটেও কঠিন না, চাইলেই রাখা যায়। আপনারা ইন্তজাম করবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যদি চান এটাকে ছড়িয়ে দিতে, আমি একটা টেকনিক বলে দিই, তারপর আলোচনার ইতি টানি। যারা পুরুষ আছেন, যারা নারী আছেন, উভয়ের টেকনিক বলে দিই। পুরুষ যারা আছেন, মনে করেন 10 জন মিলে রোজা রাখলেন, মাসে 3 দিনই তো বেশি, 10 জন মিলে রোজা রাখলেন, নিয়ত করলেন যে আমরা ইফতারটা ঘরে না করে মসজিদে করব। মসজিদে ওই লুকিয়ে লুকিয়ে না, বরং ওই বারান্দায় বসে রমজানে যেভাবে ইফতার করি এভাবে করব। আর 10 জন রোজা রেখেছি, তবে আয়োজনটা 20 জনের জন্য করব। কেন? আমরা তো বসবোই, আমরা আরো 2-4 জনকে ডেকে ডেকে বসাবো, ভাই আসো বসো। অনেকেই বসতে চাইবে না, বলবে আমি তো রোজা রাখি নাই, বসবো কিসের জন্য? আপনি বলবেন রোজা রাখো নাই, তাতে কি ইফতার খাওয়া হারাম নাকি? আরে তোমার স্বাভাবিক নাস্তা হবে, বিকেলের নাস্তা, সমস্যা নাই, চলো সবাই মিলে খাই। সবাই মিলে খেলে মজাই আলাদা। তাহলে এভাবে 1 দিন 2 দিন 10 দিন যদি তারে বসান, তার ভেতরে এক ধরনের কেমন কেমন লাগবে না?
যে রোজা না রেখে যখন হুদাই বসা লাগে, কারণ মুরব্বী তো ছাড়ে না, ধরলে বসে ছাড়ে, কম খাই বেশি খাই খাওয়াই লাগে, তাহলে রোজা রেখেই বসি না। তাহলে আমিও বসলাম, আমি আরো 2 জনের ইফতার আয়োজন করলাম। এভাবে দেখবেন 1 মাস পরে মসজিদে সবাই রোজা রাখতে শুরু করে দিয়েছে। ইমাম সাহেবকে বলবেন যে হুজুর এই কয়দিন একটু নামাজের আজানের 10 মিনিট পরে একটু জামাতে দাঁড়ান, 3টা দিনই তো, বেশি না, আর আমরা ইফতার করছি সবাই তো দেখছে, আশা করা যায় কেউ কিছু বলবে না, বাস্তবেই বলবে না। কেউ যদি নাস্তিক বেঈমান টাইপের কেউ না হয়, একজন রোজাদার ইফতার করবে বলে আল্লাহ, মানে আমি যতটুকু জানি এই দেশের মানুষ সম্পর্কে কেউই খারাপ মন্তব্য করবে না। তাহলে দেখা যাচ্ছে এভাবে যদি আপনারা করেন, তাহলে ইফতার খালি ইফতারি হবে না, দাওয়াত হবে। আপনাদের এই পরিবেশই ধীরে ধীরে মসজিদের সব মুসল্লিকে রোজাদার বানাবে। আর আপনাদেরকে দেখে দেখে যারা রোজা রাখবে সবার আমল নামা সব আপনাদের আমল নামে অ্যাড হবে। এমনকি মরে গেলেও যতদিন এই এলাকার মধ্যে এই সুন্নাত জারি থাকবে, আমল চলতে থাকবে, এই মসজিদের মধ্যে এই আমল জারি থাকবে, ততদিন পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকবে। তাহলে পুরুষদের জন্য দিলাম এই পরামর্শ, নারীদের জন্য কি পরামর্শ? আপনারাও ঘরে ইফতারের আয়োজন করবেন, ঘরের সব সদস্যদের জন্য বলবেন যে আজকে ইফতার করবো তোমরা সকলে, আমরা একসাথে করব। রোজা আমি একা রেখেছি, তাতে কি ইফতারটা সকলে মিলে করব, এজন্য আগ থেকে আয়োজন করবেন এমন খাবার যেটার প্রতি সবার আগ্রহ আছে, সবাই ইচ্ছায় বা অনিচ্ছায় খাবারের টানে হলেও এসে বসে। তো ছেলেরা, ভাইয়েরা, বাবারা যারা আছে সবাই মিলে একসাথে বসবে, কিন্তু চিন্তা করবে আরে শুধু আমার মা, আমার বোন, আমার স্ত্রী রোজা রাখে আর আমি ফাও খাই, তাহলে সেই ক্ষেত্রে আমিও রোজা রেখে খাই না। দিনকে দিন দেখবেন যে সবাই না হলেও পরিবারের অনেকেই ধীরে ধীরে রোজাদার হয়ে যাবে। তো পুরুষদেরকে পুরুষের রোজাদার বানান না, নারীদেরকে নারীরা রোজাদার বানান না। ঘরের মধ্যে যে মেয়েরা আছে সবাই নিয়ে বসেন না ইফতার খেতে, আপনাকে দেখে আর 10 জন উৎসাহিত হবে ইনশাআল্লাহ। এভাবে যদি নিয়মিত চলতে পারেন তাহলে সমাজটাই সুন্দর হয়ে যাবে। তার রোজা 1 মাস রেখে ভুলে যায়েন না, বরঞ্চ রোজা কন্টিনিউ রাখবেন তো ইনশাআল্লাহ। কারণ ঢাল, আগেই বলেছি, ঢাল ছাড়া আমরা চলতে পারবো না, ঢাল আমাদের সারা বছরই লাগবে। আর রোজা যেই দিন আমরা রাখবো, যে 3 দিন রোজার সওয়াবের সবচাইতে বড় সুবিধা হলো পুরো টাইমটাই আমলের মধ্যে কাটছে। নামাজ কয় মিনিট পড়তে পারবেন একসময়? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরপর তো আপনি ক্লান্ত হবেন, নামাজ ছেড়ে দিবেন। জিকির কতক্ষণ করতে পারবেন? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, পারবেন না এত লম্বা, তাও যদি করেন এরপর ক্লান্ত হবেন। কিন্তু রোজার সুবিধা হলো সাহারির পরে আপনি যদি এমন হয় যে দিনের বাকি টাইমগুলো শুধু নামাজের টাইম বাদে বাকি টাইম পুরোটা ঘুমিয়েও কাটিয়েছেন, তাও সমস্যা নেই, আপনার আমল নামায় সওয়াব অটো লেখা হচ্ছে। এখন যদি রোজা রেখে তেলাওয়াত করেন ডাবল সওয়াব, যদি রোজা রেখে নামাজ পড়েন ডাবল সওয়াব, যদি রোজা রেখে চুপচাপ বসে থাকেন তাও কিন্তু সওয়াব, কারণ প্রতিটা মুহূর্ত আপনার নেক আমলের মধ্যে কাজ। তাহলে রোজার গুরুত্ব আছে নাকি নাই? তা রোজাটা নিয়মিত রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই রোজাটা নিয়মিত আমলে রাখবেন ইনশাআল্লাহ, এর দ্বারা নিজেদের ইসলাহের লাইনে অনেক দূর আগাতে পারবেন। আর একটা পরামর্শ আমার আগে হুজুর তিনি দিয়ে গিয়েছেন, যা আপনারা প্রত্যেকে কোনো একজন যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ, বুজুর্গ ব্যক্তির সাথে তাআল্লুক রাখবেন। পুরুষরা রাখবেন সরাসরি ভাবে তার কাছে গিয়ে নিজের হালতগুলো বলবেন যে হুজুর আমার এরকম দিন যাচ্ছে, দিলের হালত এরকম আছে, এই গুণাগুলো হয়ে যাচ্ছে এবং নেকামলের লাইন এই দুর্বলতা তৈরি হচ্ছে। আমরা যেমন স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তারদের পরামর্শ নিই, আমরাও রুহানি লাইনেও আমাদের ডাক্তারদের পরামর্শ নেওয়া লাগবে, না হলে শয়তান ধীরে ধীরে আমাদেরকে স্বীকার করে ফেলবে। তো সুতরাং প্রত্যেকে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ।